আছে আমরা জানি যে পুলিশের তদন্তে বের হয়ে এসেছে, প্রথম আলোতে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে আমরা লিখেছি যে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপি ক্ষমতার সাথে জড়িত। কিন্তু তার মানে এটা না, আমরা এখানে কোনো রাজনৈতিক দলকে এটাকে আমরা রাজনৈতিক দলাদলের মধ্যে আনতে চাচ্ছি না। দয়া করে আমাদের এই বিষয়টিকে আপনারা গুরুত্ব দেবেন। এটি হচ্ছে যে এটি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে একজন নারীকে হচ্ছে ভিকটিম করা হচ্ছে, বিষয়টা এরকম না। আমরা বলবো যে নারীদের শরীর এবং তাদের উপর যৌন সহিংসতা এটাকে রাজনৈতিক খেলার মাঠ না তৈরি করে এটাকে বিশেষভাবেই হচ্ছে গুরুত্ব দেওয়া উচিত। এবং এটা আপনার যে প্রশ্ন সেটা আমি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা শুধু পরিচয় শুধু একটা ক্ষেত্রে না, যারাই ক্ষমতায় আসবে এই মানুষগুলো যারা হচ্ছে কাণ্ডগুলো ঘটিয়েছে এরা কোনো না কোনোভাবে হচ্ছে আপনি যেটা বলেন মাফিয়া চক্র, ঠাকস, মাস্তান, এরা হচ্ছে ভাড়াটে মাস্তান। যখন যে ক্ষমতায় আসবে সেখানেই যাবে। এদের আসলে রাজনৈতিক আদর্শ থেকেও যেটা হচ্ছে এরা হচ্ছে সন্ত্রাসী। এবং আমি বলতে চাচ্ছি না যে এরা সবসময় ক্ষমতার রাজনীতির সাথে এরা থাকবে। এখন যদি আওয়ামী লীগ থাকতো আওয়ামী লীগের সাথে থাকতো, এখন বিএনপি আছে বিএনপির সাথে থাকবে, যদি এনসিপি ক্ষমতায় আসে এরা এনসিপির সাথে যাবে। কিন্তু আমরা যেটা গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত সেটা হচ্ছে পুলিশ প্রশাসন তো হচ্ছে রাজনীতির মধ্যে থাকা দরকার। এবং একজন নাগরিক হিসেবে একজন নারীর সমস্ত আইন কানুন আছে যেগুলো আমি উল্লেখ করলাম, যে ডাক্তারি পরীক্ষা যে করবে এটার জন্য কোনো রাজনৈতিক জাতি পরিচয় লাগবে না। একটা পুলিশের দায়িত্ব হচ্ছে যখন অভিযোগ করবে কেউ, সে হচ্ছে গিয়ে তার ডাক্তারি পরীক্ষা করাবে। ডাক্তারি পরীক্ষা না করে আবার হচ্ছে উনি অ্যারেস্ট করলেন, তার মানে তো হচ্ছে এটা আইওয়াশ। এবং হচ্ছে যখন এটা আদালতে যাবে তখন তদন্ত যদি ঠিক মতো রিপোর্ট না দেয় পুলিশ, তার মানে হচ্ছে খালাস পেয়ে যাবে। তার মানে এটা প্রহসন ওনারা করছে। এবং আমরা হচ্ছে সেই দিকেই জোর দিতে চাচ্ছি যে পুলিশ প্রশাসন হচ্ছে তার দায়িত্বে অবহেলা করছে, কোনো প্রকার তদন্ত ঠিক মতো করা হয়নি, ডাক্তারি পরীক্ষা করা হয়নি। এবং চিটাঙ্গে যে সে এসছে তার এখানেও কিন্তু কোনো রেফারেন্স ছাড়া এসছে। একটা শুধুমাত্র আমাদের কাছে ডকুমেন্ট আছে যে সে যে ভর্তি হয়েছে যখন, তখন ওখানে লেখা আছে বিষ পান এবং অ্যাসল্ট, সেক্সুয়াল অ্যাসল্ট আর গ্যাং রেপ তো এক জিনিস না। আপনি আমাকে কটু কথা বললে সেটাও সেক্সুয়াল অ্যাসল্ট, কিন্তু ধর্ষণ তার মানে তো একটা আইন অনুযায়ী কিন্তু কতগুলো সংজ্ঞা আছে। তার মানে এখানে হচ্ছে কোনোভাবেই কোনো কিছু মানা হচ্ছে না। ঠিক আছে, তো সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। জি, আর এটাকে জন্য চিৎকার করে